সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নাই। আমরা উপদেষ্টা হতে চাই না, এই সাধু সন্তেরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই দ্বন্দ্বময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই এক দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম, আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? আজকে আমি বলতে চাই, এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি, ভগবান শ্রীরামচন্দ্র সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়ে ছিল, তাহলে রাম কি এই বাংলার নয়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন, পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন, তিনি কি এই বাংলার নয়? আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি দেওয়া হচ্ছে? আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। অথচ কখনো ইসলামকে জঙ্গি দিচ্ছে। আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছে, যদি জঙ্গি হয় সেই ইসলামের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে জাতিসংঘের প্রায় 90 সংস্থায় ইসলাম কিভাবে কাজ করে? আজকে রাশিয়া, চায়না এরা একটা ভিন্ন মেরু, আমেরিকা, ইউরোপ একটা ভিন্ন মেরু। দুই মেরুতে ইসলাম কি করে সমান্তরাল ভাবে নিজের ধর্ম, কৃষ্টি আর আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে? তাহলে ইউরোপ, আমেরিকা নেই, আরবীয় দেশগুলোতে ইসলাম গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বনন্দিত। দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইসলামের কার্যক্রমকে প্রশংসা করছে। আর এই বাংলাদেশে তাকে জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে। আমরা কি কোনো কেউ ঘরে আগুন দিয়েছি? আমরা কি কেউ ঘরে আগুন দিয়েছি? আমরা কোনো মানুষকে হত্যা করেছি? আমরা কেউ জায়গা দখল করেছি? আমাদের জায়গা, আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে বলিদস্যু তকমা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার কর করে কর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে। কোন মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে? আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা, অথচ সেইখানে আজকে আমরা বঞ্চিত। আমাদের প্রার্থনা করার জায়গা নেই, পূজা করার জায়গা নেই। আজকে যেন আমরা অপরাধী, জেলখানায় যেভাবে বন্দি যারা টোপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহাড়ের ঘেরা টোপে পূজা করছি, পাহাড়ের ঘেরা টোপে জীবনযাপন করছি। এইরকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে সারা
পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে, সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে, ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়, একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায়, কিন্তু অন্য দেশে আপনার কি করতে চাই, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়। এইরকম বিচারিতা আমরা সহ্য করতে পারি না। রাষ্ট্রের 4টা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান, তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে। আমি অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এবং স্বাধীনতার পূর্ববর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরেবাংলাকে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলিত ইতিহাসের দ্বারা একটা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক। এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে মিডিয়ার এখানে সকলের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যে সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় ত্যাগ দেওয়ার জন্য, আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য দৃঢ় প্রচেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পথ পরিবর্তন হবে। সেই সময় আপনাদের এই সুযোগ, এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে। সুতরাং আজকে যদি আপনি অন্য কেউ জন্য গর্ত করেন, সেই গর্তে আপনি একদিন করবেন। সাবধান। সুতরাং ঐক্যবদ্ধ হন, বিভক্ত নই। আমরা আর বিভক্ত হব না, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলব। গ্রামে, শহরে, গঞ্জে, নগরে, জেলায়, বিভাগে, প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তুলুন, এক একটা প্রতিরোধ টিম গড়ে তুলুন, যারা আমাদের মন্দির, আমাদের বৃদ্ধ, নারী, শিশুদেরকে সুরক্ষা দেবে, তাদেরকে নিয়ে কোন রকমের ছিনিমিনিকে প্রতিহত করবে। আমরা কেউ আর মুখাপেক্ষী হব না। আমরা রাষ্ট্রের আইন মেনে, শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, বিভক্ত হব না। আজকে শান্ত, সৈন্য, গানপত্য, বৈষ্ণব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে একাকার হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ রায়বাবুকে, এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে আপনারা খাদ্যবীর্য। ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে, ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে। আপনারা দুর্বল হবেন না, ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমরা যেখানে সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলিতভাবে আমাদের এই চলমান আন্দোলনকে বজায় রাখুন। আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে, অর্থ আছে, তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন। আর বিভক্ত নয়, প্রতিষ্ঠা নয়, আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে, আপনারা সকলে যোগদান করেন এই প্রার্থনা জানিয়ে। এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে হাত মেরেছে, এখানে আহত করেছে, আরো 2 জন, তারা 3 জন হসপিটালে আছে খুব গুরুতর। আমরা এই দ্রুততম সমাধান চাই এবং বলতে চাই, চট্টগ্রামে যারা ইসলামের ভক্তদেরকে, হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর গ্রেপ্তার হলে প্রতিটি হিন্দু নরনারী বাংলাদেশের সর্বত্র এই আন্দোলন ঝাঁপিয়ে পড়বে। দয়া করে আমাদেরকে সংক্ষিপ্ত করবেন না। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই। সুতরাং
আমাদেরকে সহযোগিতা হওয়ার জন্য সুযোগ দিন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভ প্রণাম।